হাসিনার দোসররা রাজনৈতিক দলের মধ্যে আছে, ফ্যাসিস্ট হাসিনার দোসররা সেনাবাহিনীর মধ্যে আছে, ফ্যাসিস্ট হাসিনার দোসররা পুলিশ বাহিনীর মধ্যে আছে। মুখে এক কথা, অন্তরে আরেক কথা। প্রত্যেকে চায় জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় না, তাদের বিচার চাই, নিষিদ্ধ চায় না। এই আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি এবং 14 দলের আমরা রাজনীতি নিষিদ্ধ চাই। আওয়ামী ফ্যাসিস্টদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের কিন্তু পতন হয় নাই। এই ফ্যাসিবাদ আর কোনোদিন বাংলাদেশ আসতে না পারে, আওয়ামী ফ্যাসিবাদ আর আসতে না পারে। ভারতীয় আধিপত্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের দালালরা দেশের রাজনীতি করতে না পারে। ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্র বন্ধ হবে, ফ্যাসিস্টদের দোসরদের তৎপর অপতৎপর বন্ধ হবে। আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই একটা মর্মান্তিক ব্যবস্থা দেখতে পাই মর্মান্তিক একটি অবস্থা আমরা দেখতে পেয়েছি। নুরুল হক নূরের মতো একজন বিপ্লবী নেতার উপরে আমি প্রথম আশা করেছিলাম বোধহয় জাতীয় পার্টি অফিসের সামনে এই মারামারিটা হয়েছে, কিন্তু যখন দেখলাম যে না, বিপি নূরের অফিসের সামনে সাংবাদিক সম্মেলনের বৈঠকে এই হামলা হয়েছে ন্যাক্কারজনকভাবে, তখন আমাদের চিন্তা ভাবনা একটু অন্যদিকে গেল যে এটার পিছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রের হোতাকারা ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো কিন্তু এদেশে আছে। ফ্যাসিস্ট হাসিনার দোসররা রাজনৈতিক দলের মধ্যে আছে, ফ্যাসিস্ট হাসিনার দোসররা সেনাবাহিনীর মধ্যে আছে, ফ্যাসিস্ট হাসিনার দোসররা পুলিশ বাহিনীর মধ্যে আছে। কাজে আমরা মনে করি এই ষড়যন্ত্র অত্যন্ত গভীর। আমি বেশি কথা বলতে চাই না। আজকের এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা যদি একটা কাগজে স্বাক্ষর করি যে আমরা আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এদেশে একটা আজাব আর গজবের নাম আওয়ামী লীগ, একটা ধ্বংসের নাম আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি এবং 14 দলের আমরা রাজনীতি নিষিদ্ধ চাই, একটা কাগজে আমরা সবাই সিগনেচার করব। যদি সিগনেচার না করি, মুখে এক কথা, অন্তরে আরেক কথা। প্রত্যেকে চায় জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় না, তাদের বিচার চাই, নিষিদ্ধ চায় না। এই জন্য আমরা পরিষ্কার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, বিশ্ব সাহিত্য আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কার দাবি জানাই, আজকে সবাই আমরা একটা কাগজে স্বাক্ষর করব। এই স্বাক্ষরিত কাগজ আমরা সুপ্রিম কোর্টে দেব, প্রধান উপদেষ্টার কাছে দেব, দেখি উনি কি করে। আর এই জন্য আমরা স্বাক্ষর করব। আরেকটা কথা বলতে চাই, আমরা বলতে চাই, হাসিনা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের মতো আর কোনো ফ্যাসিস্ট গোষ্ঠীর সৃষ্টি বাংলাদেশে না হয়, এই জন্য আমরা সবাই অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করব। এই কাজ করে করতে পারি। আজকে আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আর বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণ অধিকারকে ধন্যবাদ জানাই। বিপি নূরের সুস্বাস্থ্য কামনা করি। তার মতো একজন বিপ্লবী, আজকের হাজারো নুরুর থেকে, এক নুরু থেকে হাজারো নুরু জন্ম হবে। এই দেশের ফ্যাসিবাদের কবর চিরতরে রচিত হবে। সংগ্রামের আসুন, আমরা আওয়ামী ফ্যাসিস্টদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের কিন্তু পতন হয় নাই। এই ফ্যাসিবাদ আর কোনোদিন বাংলাদেশ আসতে না পারে, আওয়ামী ফ্যাসিবাদ আর আসতে না পারে। ভারতীয় আধিপত্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের দালালরা দেশের রাজনীতি করতে না পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংহতি সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বিপ্লবে উদ্দীপ্ত সংগ্রামী ভাইরা আমার, 5ই আগস্টের পরে আমরা আশা করেছিলাম এই দেশ থেকে এই জন্য অত্যন্ত প্রহরী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।